আল্লাহ বলছে, যুবক বেশি মাতাল হয়েও না, যৌবন তোমাকেই আমি দিছি। মা কুন্তা বেশাই, তুমি কিছুই ছিল না। মা আম্মাহিনা, তুমি নিকৃষ্ট পানি ছিলা। আজকে যদিও যৌবন নিয়ে গৌরব করতেছ, তোমার পায়ের নিচের মাটিটা ডেলি বলে আল্লাহ আমাকে অনুমতি দেন না। কি করবে? আন আবতালিয়া ফি বাতনি, আমি ওকে পেটে নিয়ে নিব। আল্লাহ বলে কেন? ইয়াফতাখির বিশাবাবিকা ওয়াসিক, তোর দেওয়া যৌবন দিয়া গর্ব আর খর্ব করে আর নাফরমানি করে। তোর দেওয়া যৌবন দিয়া গর্ব আর খর্ব করে। আমাকে অনুমতি দে না মালিক, দিয়া দেখ আমি করি কি। হায় হায় যুবক, হারায় যেও না, রাগ হয়েও না আমার কথার উপরে। আমাদের প্রত্যেককেই জমিন বলে আল্লাহ কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, প্রতিদিন শতবার অনুমতি চায়। আল্লাহ দেনা অনুমতি। আল্লাহ বলে কেন? পেটে নিব। কারণ ইলা মাতা আসবির ওয়া তাহাম্মাল, আমি কতদিন সবর করব আর ওদের বোঝা উঠায়া ফিরব। আল্লাহ বলে কেন? তাইয়াসি লাইলাম ওয়া নাহারা, 24 ঘন্টা নাফরমানি করে, মাথা নিচা করে একজনও চলে না। আদামা আদলামা আলাইহিল লাইল ওয়া আশরাকা আলাইহিন নাহার ولا تؤاري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري هو الحي القيوم علي العظيم جواد الكريم فعال لما يريد والصلاة والسلام على حبيبنا المصطفى الذي أعطاه خلق آدم معرفة شيش شجاعة نوح خلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فصاحة صالح حكمة لود بشرى يعقوب جمال يوسف صبر أيوب طاعة يونس جهاد يوشع صوت داود حب دانيال وقار إلياس زهد عيسى قوة موسى هيبة سليمان وعلم الخضر صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن تطيعوه تهتدوا وقال جل جلاله من أطاع الرسول فقد أطاع الله وقال رسول الله صلى الله عليه وسلم سيأتي على أمة زمان يحبون خمسة وينسون خمسة يحبون الدنيا وينسون الآخرة يحبون الحياة وينسون الموت يحبون القصور وينسون القبور يحبون المال وينسون الحساب يحبون الخلق وينسون الخالق فقال رسول الله صلى الله عليه وسلم أنا بريء منهم وهم براء مني أو كما قال عليه الصلاة والسلام অত্র মাহফিলের সম্মানিত সভাপতি পুরা মুকদার ওলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাকে আপনাদেরকে সমগ্র শ্রোতাকে সঠিক জিনিসকে বুঝা, শিখা এবং মানার তৌফিক দান করেন। হই হুল্লা করলে হয়তো কথা বুঝে আসবে না, যত বেশি চুপিসারে শুনবো তত বেশি কথা বুঝে আসবে।
আর যদি কথাগুলা দিলের ভিতরে গাঁথে তাইলে হয়তো আগে চলা সহজ হবে, কেননা যেটা দিলে গাঁথে ওটা করা সহজ হয়। হাজারো মানুষ দুনিয়াতে পাওয়া যাবে যেটা দিলে গাইথা গেছে ওটাকে করার জন্য জানের বাজি দিতেও দ্বিধা করে নেয়। প্রমাণ অসংখ্য দেওয়া যাবে। আর যদি হইচই করলাম কোন শ্রোতা কীরকম বলে, সুরকার কীরকম, তাহলে কথা শোনাটা শোনাই থেকে যাবে, হয়তো দিলে গাঁথবে না। একদিন এই মজলিসটাই আমার বিরুদ্ধে চলে যাবে, কথাগুলো আমাদের বিরুদ্ধে যাবে। যেমন প্রত্যেকের জীবনটা হয়তো পক্ষে যাবে, নাইলে বিরুদ্ধে যাবে। যুবকের যৌবনও পক্ষে যাইতে পারে, আবার যুবকের যৌবনও বিরুদ্ধে যেতে পারে। নারীর নারীত্ব পক্ষে যাবে অথবা বিরুদ্ধে যাবে। আমাদের এই ছোট্ট জীবনটাও হয়তো পক্ষে যাবে, নাইলে বিরুদ্ধে যাবে। এটাই সত্য। আল্লাহ সৃষ্টি করে আমাদেরকে ছেড়া দেন নাই। যদি ছেড়া দিতেন তাহলে কোনোদিন কোরআনে এই কথা বলতেন না, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। তোমাদের ধারণা কি মাটির দুনিয়াটাকে এতটুকু উন্নতি দিলে তোমরা তোমাদের বিবেক বুদ্ধি মেধা দ্বারা দুনিয়াটা আজকে এতটুকু উন্নত, এতটুকু আকর্ষণের পাত্র যে মানুষ পাওয়ার জন্য মরতেও রাজি, মারতেও রাজি। মরতেও দ্বিধা করে না, মারতেও দ্বিধা করে না। যেই বিবেক বুদ্ধিটা দিয়া দুনিয়াটাকে এতটুকু উন্নত করা হইল, বিবেক বুদ্ধি বিদ্যা চিন্তা ক্ষমতা দিয়া, ওই মানুষটাকে আল্লাহ অনর্থক তৈরি করছেন, এটা কোনোদিন না। তাইলে আল্লাহ এই কথা কোনোদিন বলতেন না। বিদায় যার যেই পজিশনই হোক না কেন আজকে, এটা হয়তো আমার পক্ষে যাবে, নাইলে বিরুদ্ধে যাবে। আর এটাই আল্লাহর ঘোষণা। এক জায়গায় আল্লাহ মানুষকে বুঝাইতে চাইছেন, আতাইতুকা লিসানান তানতিকু বি ওয়ালা উহাসিব। ও বিবেক বুদ্ধিওয়ালা মানুষ, সর্বশ্রেণীর মানুষকে আল্লাহ সম্বোধন করছেন, নারী পুরুষ নির্বিশেষে, যে তোমার ধারণা কি এত সুন্দর একটা বাকশক্তি তোমাকে দিলাম আর হিসাব নিব না? আতাইতুকা উযুনানি তাসমাউ বিহা ওয়ালা উহাসিব। শ্রবণ শক্তি তোমাকে দিলাম আর তোমার হিসাব নিব না। আতাইতুকা আইনানি তানদুরু বিহা ওয়ালা উহাসিব। চক্ষু দৃষ্টি শক্তি দিলাম তোমাকে আর তোমার ধারণা, তোমাকে হিসাব কিতাব নিব না। শুধু তুমি কামাবে, খাবে আর ঘুমাবে আর সকালে খালি করবে, এটাই কি তোমার জীবনের উদ্দেশ্য? আল্লাহ যেন প্রত্যেকটা মানুষকে বুঝাইতে চেষ্টা করতেছেন। আল্লাহ বাধ্য করেন না, বুঝান। আল্লাহ কাউকে বাধ্য করেন না। আমরা হয়তো ভাবি, যুবক ভাবে আমি ধরা ছোঁয়ার বাহিরে চলে গেছি, আমার যৌবনী শক্তির সামনে কি আল্লাহ চলে? প্রত্যেক শ্রেণীর মানুষই ভাবে আমি ধরা ছোঁয়ার বাহিরে। আল্লাহ বলে না, তোকে বুঝাবো, আমি বাধ্য করব না। যদি আল্লাহ বাধ্য করতে চান তাহলে আল্লাহ পারেন। এই জন্য আল্লাহ দৃষ্টান্ত আমাদের সামনে তুলে রাখছেন, আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন। উনদুর ইলাস সামাই ওয়া ইরতিফাইহা। খালি বিল্ডিং দেখো না, মাঝে মাঝে আকাশও দেখো, আর উচ্চতাও দেখো, যে কত উঁচায় দাঁড় করায় রাখছি। তারাও না হু বেগায়েরি আমাদ, কোথাও খুঁটি পাবে না। আবার একটা না, সাবা সামাওয়াতিন তিবাকা, একের পর এক 7টা। আল্লাহ বলে যদি 7 আকাশকে খুঁটিবিহীন বাধ্য করতে পারি, যার কুল কিনারা নাই। বিজ্ঞান উন্নত হয়েছে আমি মানি, কিন্তু এত বড় ফিতা বিজ্ঞান এখনো পায় নাই যে আকাশ মাইপা বইলা দিবে কতটুকু লম্বা, কতটুকু পাশ। সূর্য মাইপা বইলা দিছে দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। সূর্যের পাশেরটাকে বইলা দিছে অ্যান্ড্রোমেডা, সূর্যর থেকে 50 লক্ষ গুণ বড়।
এত বড় ফিতা আছে বইলা দিছে, আমি মেনা নিলাম। তার পাশেরটাকে বইলা দিছে ব্যাটেল জেস, এটা সূর্যর চেয়ে 100 কোটি গুণ বড়, মেনা নিলাম। কিন্তু এত বড় ফিতা বিজ্ঞান এখনো পায় না, আকাশ মাইপা বইলা দিবে কতটুকু লম্বা কতটুকু পাশ। বিদা আল্লাহ বলে ওইটাকে বাধ্য করতে পারলে যুবক তোমাকে নাচানো কোনো ব্যাপার না। এক আয়াত এক জায়গায় আল্লাহ ইঙ্গিত দিছেন, তারকুসুহু কামা ইয়ারকুসুল ওয়াহশিয়্যু ফিল বাররিয়া, আমি ইচ্ছা করলে তোকে নাচায়া ছেড়া দিতে পারি। চতুষ্পদ প্রাণীগুলা জঙ্গলে যেরকম নাচে তোকে এরকম নাচাইতে পারি, কিন্তু আমি নাচাবো না, আমি বুঝাইতেছি। আল্লাহ বুঝাইতেছে মানুষকে, আল্লাহ কাউকে বাধ্য করে না। আল্লাহ বলে আকাশকে বাধ্য করছি, বুঝে আসে না তো উনদুরিলা শামসি ওয়া শোয়া ইহা, সূর্য দেখ আর কিরণ দেখ, ওকেও বাধ্য করছি। এটাও যদি বুঝে না আসে উনদুর ইলাল বিহারি ও আমওয়াজিহা, সমুদ্র দেখ আর তরঙ্গমালা দেখ, ওকেও বাধ্য করছি। এই জন্য নদী ভাঙ্গে, সমুদ্র ভাঙ্গে না। সমুদ্র যদি নদীর পদ্মা মেঘনা যমুনার মতো ভাঙতো তাহলে দুনিয়া বহুত আগে গুটায় শেষ হয়ে যেত। সমুদ্র ভাঙ্গে না, না আটলান্টিক ভাঙ্গে, না প্রশান্ত ভাঙ্গে, না বঙ্গোপসাগর ভাঙ্গে, না ভারত মহাসাগর ভাঙ্গে, না আরব মহাসাগর ভাঙ্গে, না রুশ মহাসাগর ভাঙ্গে, কোনোটা ভাঙ্গে না। আল্লাহ বলে ওকে বাধ্য করছি আমি, তোকেও বাধ্য করতে পারি। এটাও যদি বুঝে না আসে উনদুরিলাল জিবালি ওয়া ইস্তেকরারিহা, পাহাড় দেখ আর ধীরতা দেখ, ওকেও বাধ্য করছি, তোকে বাধ্য করা কোনো ব্যাপার না। এটাও যদি বুঝে না আসে তো উনদুরিলাল আরদি ওয়া ইত্তেসাইহা, জমিন দেখ আর প্রশস্ততা দেখ। বুসিতাতিল আরদু আলা মা ইল জামাত, আমি এটা পানির উপরে বিছায়া স্থির রাখছি, পানির উপরে বিছায়া। আল্লাহ বলে এটাকে যদি বাধ্য করতে পারি, তোমাকে বাধ্য করা কোনো ব্যাপার না। এই জন্য আল্লাহ বুঝাইতে চায়, বাধ্য করতে চায় না। যদি বাধ্য করতে চাইতেন তাহলে আজান হবে আর মুগদার রাস্তা এরকম জ্যাম আর হট্টগোল চলবে, আর দোকান আর পাট খোলা থাকবে, আর বাড়ি ঘরে বসে টেলিভিশন দেখবে, আর আল্লাহ 5 ওয়াক্ত নিজে ডাকবে, আর কেউ মসজিদে আসবে না। ফজরে মুয়াজ্জিন সাহেব আর খাদেম সাহেব আর ইমাম সাহেব 3 জন মিলা নামাজ পড়বে, এটা কখনো পসিবল ছিল না। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ যদি আল্লাহ হইতো, আল্লাহ যদি আল্লাহ হইতো তাহলে মাইনা নিতাম যে এক নামের মালিক, এক পদের মালিক। না আসলে কি হইতো? আল্লাহ তো আল্লাহ না, আল্লাহ শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমানও, আল্লাহ তো রহিমও, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله الله تو 99 পদের মালিক। সম্মানের মালা নিয়ে মসজিদের গেটে দাঁড়ায় থাকবে আর আপনি আসবেন না, এটা কোনো দিন পসিবল হতো না, যত বড় পদের মালিকই আপনি হন। হায় হায়, সম্ভব তো এই জন্য যে আল্লাহ বুঝায়, বাধ্য করে না। হ্যাঁ, আল্লাহ স্বাধীনতা দিছে এই জন্য বাধ্য করে না।
স্বাধীনতা বেশি দেন নাই, 5টা দিছেন। তার ভিতরে একটা হলো যেমন খুশি তেমন চলতে পারো। কতদিন? ইলা আজালিম মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। ইলা ওয়াক্তিম মালুম, নির্দিষ্ট সময় পর্যন্ত তুমি মন মতো চলতে পারবে। তারপরে সুম্মা খাজনাহু বাগতাতান, তারপরে আসবে আমাদের থাবা তোমার উপরে, উঠায় নিয়ে নিব। এই জন্যই আমাদের কানে আল্লাহ ডেলি ধ্বনি দেন, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়া ইকা। ও মানুষ, মুগদার উন্নতি দেখা পাগল হয়ে যাও না, পাগল মাতাল হয়ে যাও না। তুমি কিন্তু চিরঞ্জীব না। যাও যাও, এই এলাকার আদি বাসিন্দা এই এলাকার কবরস্থানে শুয়ে আছে, ওদেরকে জিজ্ঞাসা করো যায়। আপনারা তো আসছেন বিভিন্ন জায়গার থেকে, আমি আদি বাসিন্দা চিনি এখানের, যারা কবরস্থানে শুয়ে আছে। যান যান যান, মুগদার আদি বাসিন্দারা কবরে শুয়ে আছে, তাহলে ওরাও আজকে দুনিয়ার উপরে থাকতো না। না না, সময় আসতে দেরি, থাবা মারতে দেরি করবে না। এই জন্য যুবককে আল্লাহ বুঝাইছে, শাবাব লা ইয়াক্তাররুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোমাকে বিমুখ না করে, মাতাল না করে, উদাসীন না করে। কাম্মিন শাব সাবাকা ইলাল মউত, কাম্মিন শাব সাবাকা ইলাল মউত। নারাজ বেশি করো না। বহু যুবককে যৌবন সহ কবরে ঢুকায়া দিছি, প্যাক করে দিছি, তোমাকেও প্যাক করে দিতে পারি। আল্লাহর বিরুদ্ধে কোনো কেস চলবে না। সারা দুনিয়া 2 বছর ধরে করোনায় ডেলি আপডেট গুনতেছে, আজ পর্যন্ত কোনো দেশ জিডি করতে পারে না যে মালিক এই ওষুধ দিলা তো দিলা কেন। আল্লাহর বিরুদ্ধে কেস চলবে না, জিডি চলবে না, টোকায়া পাওয়া যাবে না কোথায় আছে। কিন্তু আছে আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, রগের চেয়েও কাছে থেকে আপনার আমার সাথে আছে, কিন্তু জিডি ওনার বিরুদ্ধে চলবে না। আল্লাহ বলছে, যুবক বেশি মাতাল হয়েও না, যৌবন তোমাকেই আমি দিছি। মা কুনতা বিশাই, তুমি কিছুই ছিল না। মা আম্মাহিনা, তুমি নিকৃষ্ট পানি ছিলা। আজকে যদিও যৌবন নিয়ে গৌরব করতেছ, তোমার পায়ের নিচের মাটিটা ডেলি বলে, আল্লাহ আমাকে অনুমতি দেন না। কি করবে? আন আবতালিয়া ফি বাতনি, আমি ওকে পেটে নিয়ে নিব। আল্লাহ বলে কেন? ইয়াফতাখির বিশাবাবিকা ওয়া ইয়াসিক, তোর দেওয়া যৌবন দিয়া গর্ব আর খর্ব করে আর নাফরমানি করে। তোর দেওয়া যৌবন দিয়া গর্ব আর খর্ব করে। আমাকে অনুমতি দে না মালিক, দিয়া দেখ আমি করি কি। হায় হায় যুবক, হারায় যেও না, রাগ হয় না আমার কথার উপরে। আমাদের প্রত্যেককেই জমিন বলে, আল্লাহ কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, প্রতিদিন 100বার অনুমতি চায়। আল্লাহ দেনা অনুমতি। আল্লাহ বলে কেন? পেটে নিব। কারণ ইলা মাতা আসবির ওয়া তাহাম্মাল, আমি কতদিন সবর করব আর ওদের বোঝা উঠায়া ফিরবো। আল্লাহ বলে কেন? তাইয়াসি লাইলাম ওয়া নাহারা, 24 ঘন্টা নাফরমানি করে, মাথা নিচা করে একজনও চলে না। বাড়িওয়ালা বাড়িওয়ালার ভাব নিয়া, দোকানওয়ালা দোকানওয়ালার ভাব নিয়া, মার্কেটওয়ালার ভাব নিয়া, হাটওয়ালা হাটওয়ালার ভাব নিয়া, বাজারওয়ালা বাজারওয়ালার ভাব নিয়া, অফিসওয়ালা অফিসের ভাব নিয়া, আদালতওয়ালা আদালতের ভাব নিয়া, খেতালা খেতের ভাব নিয়া, খামারওয়ালা খামারের ভাব নিয়া, আর মেইলওয়ালা মেইলের ভাব নিয়া, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরির ভাব নিয়া, নারী নারীত্বের ভাব নিয়া, পুরুষ পুরুষত্বের ভাব নিয়া, সব ভাব নিয়া চলে। ইয়ামশি আলা যাহরি মারহা, আমার বুকে সিনা টান করা চলে, আমাকে অনুমতি দে না। শুধু এইখানেই শেষ না, জমিন লম্বা গণায়। ইয়াকুল রিজকা কাওয়া আসিক, রিজিক তোর খায়, তোর নাফরমানি করে। ইয়াতাকাল্লাম বিলিসানিকা ওয়া আসিক, মালিক বাক শক্তি তোর, নাফরমানি তোমার। তোমার বাক শক্তি আর তোমার নাফরমানি। ইয়ানদুর বিআইনিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া দৃষ্টি শক্তি দিয়া দেখে আর তোমার নাফরমানি করে। ইয়াসমা বিউযুনিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া শ্রবণ শক্তি দিয়া শুনে আর তোমার নাফরমানি করে। ইউমাইয়িজ বিআকলিকা ওয়া ইয়াসিক,
তোমার দেওয়া বিবেক বুদ্ধি দিয়া ভালো মন্দ বোঝে আর তোমার নাফরমানি করে। ইয়াবতিশু বিয়াদিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া হাত দিয়া ধরে আর তোমার নাফরমানি করে। ইয়ামশি বিরিজলিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া পাও দিয়া চলে আর তোমার নাফরমানি করে। কানা সাগীরা ফাকাব্বারতা, এরা ছোট ছিল তুমি বড় করছো। কানা যাইফা ফাকাওয়াইতা, দুর্বল ছিল তুমি শক্তিশালী সুঠাম করছো। যুবক আজকে মাসুল দেখে মাসুল, শক্তিশালী সুঠাম তুমি করছো। কানা চাহিলা ফাআল্লামতুক, আজকে ডিগ্রি নিয়ে গৌরব করে আল্লাহ বলে ফের জমিন বলে অজ্ঞ ছিল শিক্ষা তুমি দিছো। কানা মিসকিনা ফাআগনাইতুক, আল্লাহ নিশ্চয় ছিল তুমি স্বয়ং সম্পূর্ণ করছো। আর কতদিন? তা আল্লাহ হাসে আর বলে কিভাবে নিবে পেটে? কাতা জালজাল জহারি, খালি পেটটা হেলায় দিব, সবাইকে সব সহ পেটে নিয়ে নিব। পিঠ হেলানো বোঝেন? পিঠ হেলানো বোঝেন কি? কয়েকদিন আগেও আসছিল 6.1 ভূমিকম্প। ভূমিকম্প এটা জমিন পিঠ হেলায় দেয় আর কিচ্ছু করে না। জমিন হেলে না, তার পিঠ হেলায় দেয়। ভূমিকম্প দিয়া দিব, সব আমার পেটে আসতে বাধ্য। শুধু জমিন বলে না, সমুদ্র বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাযিনু রাব্বা, সমুদ্র বলে আল্লাহ আমাকে অনুমতি দেন না, খেল দেখায় দেই। কাকে বলে? খেলা। তো বলে কি করবি? বলে আন উগরিকা ইবনা আদম ফি কারি, সব আমার তলদেশে নিয়ে যাব, তলদেশে। শুধু জমিন ফেরেশ, সমুদ্র না। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাযিনু রাব্বা, ফেরেশতা বলে আল্লাহ অনুমতি দেন না, কি করবে? আন তুহলিকা ইবনা আদম, এদেরকে সাফ করে দিব, সাফ। আল্লাহ কি বলে এটা শুনেন। আল্লাহ বলে ইনকানা আবদুকুম ফাশানুকুম বি, বান্দা যদি তোমাদের হয় তাহলে যার মনে যাচাই করতে পারো। ইনকানা আবদি ওয়া ইলাইয়া, বান্দা যদি আমার হয় আর আমার দিকে প্রত্যাবর্তন করে তাহলে খবরদার, যদি চোখ উঠায়া দেখলি ইন আতানি লাইলান কাবিলতু, রাত্রে যদি ফিরা আসে তো আমি বুকে জড়ায় নিব। ইন আতানি নাহারান কাবিলতু, দিনে যদি ফিরা আসে তো আমি বুকে জড়ায় নিব। ওমান আযামু মিন্নি জুহদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই। আল্লাহ বুঝাইতে চান আমাদেরকে, বাধ্য করতে চান না। নাইলে মুগদার মানুষ 5 ওয়াক্তের আজানের ধ্বনি কানে আসবে আর আপনি মসজিদে আসবেন না। হ্যাঁ, প্যান্টের ভিতরে হাত দিয়ে রাত রোডে ঘুরবেন, এটা পসিবল? যে 99 পদের মালিক, কেউ কেউ ফোন করলে তো ব্যাংক প্যান্টেরও খবর থাকে না যে প্যান্ট পিছনে আসে না নাই, এমন দৌড় শুরু হয়, ঠিক না? হ্যাঁ, রাগ হেন না, বুঝাইতে চাইতেছি, রাগ হেন না। বহুত মানুষের ফোন আসলে তো পেশাব পর্যন্ত বেড়ে যায়, পেশাব। আল্লাহর মতো সত্তা ডাকে যে এক ফোঁটা পানির থেকে তৈরি করছেন, ওই আল্লাহই আমাদেরকে বুঝাইতেছিলেন যে আমি তোকে বুঝাইতে চাই। তোর ধারণা কি? এত বড় দৃষ্টিশক্তি দিছি, 2 চোখে 26 কোটি ক্যামেরা, প্রত্যেক ক্যামেরা আলাদা আলাদা দেখে, আলাদা আলাদা। এই জন্য সবাইকে আমি আলাদা দেখতেছি, আপনারাও সবাইকে আলাদা দেখতেছেন। 26 কোটি ক্যামেরা 2 চোখে, 13 কোটি করে 26 কোটি ক্যামেরা 2 চোখে। শুধু ক্যামেরা না, সেভ করার পিছনে মেমোরিও লাগানো আছে, মেমোরি। প্রত্যেক ক্যামেরার পিছনে সেভিং মেমোরি আছে। এই জন্য ছোটবেলা মুগ্ধা স্কুলে যার সাথে পড়ছে, 30 বছর পরে দেখার পরে একজন আরেকজনকে দেখা মুস্কি হাসে। জিজ্ঞাসা করে হাসিস কেন? বলে তুই কি ভুলা গেছিস? আমি তোকে ভুলা যাব? মুগ্ধা স্কুলে না একসাথে পড়লাম, এত তাড়াতাড়ি ভুলা গেলি? ওই ক্যামেরা সেভ করে রাখছে, এখন আপনাকে রিপ্লাই দিয়ে দেখায় দিছে এটা ওইটা। ফাও। এই জন্যই তো আল্লাহ চিৎকার দিয়া বলে আফা হাসিবতুম আন্নামা খালাকতুমের তর্জমা আল্লাহ নিজেই করছেন। তোর ধারণা কি? আতাইতু কাইনানে তানদুরু বিহা ওয়ালা উহাসিব,
দৃষ্টিশক্তি আমি দিছি তোমাকে, আর হিসাব নিব না এটা তোমার ধারণা। আতাইতুকা উযুনানি তাসমাউ বিহা ওয়ালা উহাসিব, শ্রবণ শক্তি আমি দিছি আর তোমার থেকে হিসাব নিব না, এটা বুঝি তোমার ধারণা? হায় 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 হায়। আতাইতুকা লিসানান তানতিকু বিহি ওয়ালা উহাসিব, আতাইতুকা আকলান তুমাইয়িজু বিহি ওয়ালা উহাসিব, আতাইতুকা কলবান তাতাফাক্কারু বিহি ওয়ালা উহাসিব, আতাইতুকা ইয়াদানি তাবতিশু বিহা ওয়ালা উহাসিব, আতাইতুকা রিজলানি তামশি বিহা ওয়ালা উহাসিব। সবই তো আমি তোমাকে দিলাম, এক ফোঁটা পানির থেকে তোমাকে তৈরি করলাম। কুনতা সালবি আবি কাওয়াইবি উম্মিক, মার সিনায় ছিলি, বাপের পেটে ছিলি। জমা তুফি বাতনি উম্মিক, তোর মার পেটের ভিতরে দুটাকে একত্রিত করছি। গসাইতু ফিল গিশা, পর্দা দিয়ে আবদ্ধ করছি। ফি সালাসি জুলুমাত, 3 অন্ধকারের ভিতরে। তারপরে আমি প্রসেসিং করছি বিয়া দিয়া, আমার কুদরতি হাত দিয়া, তোকে হুকুম দিয়া বানাই নাই। সমগ্র সৃষ্টি আল্লাহ একটা শব্দ দিয়া তৈরি করছেন, একটা শব্দ। আল্লাহ কোন বলতে দেরি, আকাশ হইতে দেরি হয় নাই। সমগ্র সৃষ্টি একটা শব্দ দিয়া তৈরি করছেন, কুন ফাকান, বলছেন হয়ে যা, তো হয়ে গেছে। সিত্তা আইয়াম, 6 দিনে কমপ্লিট। ওইটাকেও কোন দিয়া তৈরি করছেন? মুসা আলাইহিস সালামের প্রশ্ন করছিলেন আল্লাহর কাছে, আল্লাহ এই বিশাল বিশাল সৃষ্টি বিরোধিতা করলে কি করবে? তো বলছে ইন্নী খালাকতু মালাইকাতান, এক ফেরেশতা তৈরি করে রাখছি। লাউ আমারতুহু আইয়াকুলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা ফিহিন্না, যদি খাইতে বলি সমগ্র সৃষ্টিকে, লা আকালা বি লুকমা, এক লোকমা বানায় ভিতরে নিয়ে নিবে। ওইটাকেও তৈরি করছেন কোন দিয়া? আপনাকে আমাকে হুকুম দিয়া তৈরি করেন নাই, কুদরতি হাত দিয়া করছেন, কুদরতি হাত। 6 দিনের অন্তর্ভুক্ত করেন নাই, 9 মাস সময় নিয়ে তৈরি করছেন। এটাই আল্লাহ বুঝাইতে চাইতেছেন, তোর মার পেটের ভিতরে একত্রিত করছি 3 অন্ধকারের ভিতরে। কুদরতি হাত দিয়া প্রসেসিং করছি। মা আম্মাহিনা সুম্মা দামা, প্রথমে নিকৃষ্ট পানি, পরে রক্ত, সুম্মা মুদগা, পরে রক্তপিণ্ড, সুম্মা ইযামা, পরে তোর কঙ্কাল। কাসাইতু আলাইহি লাহমা বিকুদরতি, আমি আমার কুদরত দিয়ে নিখুঁতভাবে গোশতের আবরণ চড়ায় আনিছি। গোশতের আবরণটা দেখেই তো কতজনে এই পর্যন্ত বিষের বোতল ডকডক ডকডক করে ভিতরে নিয়ে আনিছে। ওটা কিচ্ছু ছিল না, একটা গোশতের নিখুঁত আবরণ ছিল, আর কিচ্ছু ছিল না, সব সমান। মনে হয় ইঙ্গিত বোঝেনি নাই। কতজনই তো নিজের গলায় ফান্দা নিয়ে নিল, ওটা একটা চামড়ার আবরণই ছিল। আল্লাহ বলে আমার কুদরতি ধাতের নিখুঁতত্ব ছিল ওটা, আর কিচ্ছু ছিল না, সব একরকম। তুই চামড়া দেখা শুধু নিয়ে আনিস বিষের বোতল ডক 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 করে ভিতরে। তুই চামড়া দেখা নিয়ে আনিসিস রশির ফান্দা। আল্লাহ বলে এইভাবে তোকে তৈরি করছি আমি। শুধু এইভাবে না, ও হাইতু মালাকাল মুআক্কাল বিল আরহাম, প্রতিদিন রেহেমের ফেরেশতা আমি ওহি পাঠাইছি। ফেরেশতা নির্ধারণ করছি, ওহি পাঠাইছি। আম্মা সাবিলা ইয়াসসার, রাস্তা প্রতিদিন সুতা সুতা বড় হয়েছে, নাইলে বাহির হওয়ার কোনো রাস্তা তোর জন্য ছিল না। আমি প্রতিদিন ফেরেশতার মাধ্যমে রাস্তাকে আস্তে আস্তে ক্লিয়ার করছি। ফালাম্মা তাম্মাত মুদ্দাতু আশহুরিক, যখন তোর পুরা হয়ে গেছে, হায় হায়, ওই দিন ফেরেশতাকে বলছি ফাফরিশ রিশাকার রাকিক, তুই পাতলা পরকে বিছা, আর তোকে মার পেটের ভিতরে আমি বসায় রাখছি। আল্লাম তুকাল জুলুসা ফি বাতনি উম্মিক, তোর মার পেটের ভিতরে 10 মাস তোকে বসায় রাখছি। ওইখান থেকেই এই লেপটি মেয়েরা বসা শিখায়া তোকে নিয়ে আসছি। এখন লেপটি মেয়েরা বয়ে রয়েছি আমরা। আল্লাহ বলে ওইখান থেকে শিখায়া নিয়ে আসছি। এত লম্বা বৈশা থাকবি তো থাকবি কি কইরা? ফাজাআলতু মুত্তাকিয়ানা ইয়াসারিক ওয়া মুত্তাকিয়ানা ইয়ামিনিক, ডাইন দিকে একটা পানির বালিশ ঢুকায়া দিছি, বাম দিকে একটা পানির বালিশ ঢুকায়া দিয়া বসায়া রাখছি। তারপরে ফেরেশতার পাতলা পরের উপর দিয়ে বাহির করে নিয়ে আসছি। বাহির করে তোকে নিয়ে আসছি। আনলে কি হবে? তোর মতো অসহায় তো কেউ ছিল না। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না তুই কাটবি। ওয়ালা লাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল, বাক শক্তি ছিল না।
উদুনুন তাসমা, কান ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। আইনুন ওয়ালা তানদুর, চক্ষু ছিল দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। আকলুন ওয়ালা তুমাইয়িজ, আগত ছিল, আকল ছিল, ভালো মন্দ কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল, চিন্তার বোঝা তুমি উঠাইতে পারতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল, তুমি ধরতে পারতে না। রিজলুন তামশি, পাও ছিল, চলতে পারতে না। ফাকাত তাতাহাররাক, তুমি নড়াচড়া করতে পারতে। তোমাকে আমি সব কিছু দিছি। জাআলতু লাকা হানানা, তোর জন্য ভালোবাসার জাল বুনছি। আম্বাতু লাকা ইরকাইনি রাকিকাইনি ফি সাদরি উম্মিক, তোর মার সিনার ভিতরে দুটা পাতলা রগ জারি করছি। লাবানান খালিসা, পিওর দুধ, যার বিকল্প কোনোদিন আসবে না। দুনিয়ার যত দামি ব্র্যান্ডের দুধ আনেন বাচ্চার জন্য, ওটার গায়ে লেখা আছে মায়ের দুধের বিকল্প নাই। যেরকম দুনিয়ার যত দামি সিগারেট বলেন, ওটার গায়ে লেখা আছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এরকম দুনিয়ার যত দামি ব্র্যান্ডের দুধ হোক, নিয়ে আসেন মুগদার কোন স্টোরে আছে, ওইখান থেকে নিয়ে আসেন, কোন সুপার মার্কেট আছে, নিয়ে আসেন মুগদায়, দামি ব্র্যান্ডের, ওটার গায়ে লেখা আছে মায়ের দুধের বিকল্প নাই। আল্লাহ বলে তোর জন্য আমি জারি করছি, তারপরে তোকে পালছি। হায় হায়, কোরআন আমাদেরকে বড় সুন্দর বুঝায়। আল্লাহ বলে শোন 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 শোন, তোকে আমি সব কিছু দিয়া সাজাইছি, কুদরতি হাত দিয়া তোকে তৈরি করছি, শ্রেষ্ঠত্বের মুকুট তোর মাথায় বসায়া দিছি, সৃষ্টির ভিতরে সৌন্দর্যের ভান্ডাকে তোকে আমি চুবায়া দিছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম ওয়া লাকাদ কাররামনা বনি আদম। ও মানুষ, তোকে আমি শ্রেষ্ঠত্ব দিলাম, দুনিয়া তোর জন্য বানাইলাম। আর দুনিয়া খলিকনা লাকুম, দুনিয়া তোর জন্য তৈরি করলাম। আর দুনিয়ার ভিতরে যত সৃষ্টি, হ্যাঁ, সব তোর অধীন করলাম। তোর সুবাদে আমি সবাইকে পালতেছি, নাইকে কাউকে পালার প্রয়োজন ছিল না। ওমা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ বুঝাইতে চাইতেছে মানুষ তোর জন্য সবাইকে পালতেছি, নাইলে কাউকে পালার দরকার ছিল না। দুনিয়া তোকে দিলাম, আখেরাত তোকে দিলাম, ভোগ অধিকার তোকে দিলাম। হায় হায়, কোন সৃষ্টিকে আল্লাহ বিনিময় দেন না। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, কোন সৃষ্টিকে বিনিময় দেয় না। জিবরিলও কোনো বিনিময় পাবে না। যদিও প্রতি রমজান মাসে আল্লাহ রসুলকে কোরআন শুনাইতেন এবং শুনতেন, এক নেকি পাবে না। এক নেকি কি পাবে? পাবে নাকি? এক নেকি পাবে না। আপনি আলিফ বলতে দেরি, 10 নেকি লিখতে দেরি করে না। আল্লাহ বলে তোকে বিনিময় দিলাম, সব তোর পায়ের কদমে উজাড় করে দিলাম। ফেরেশতাদেরকে তোদের সেবক বানাইলাম, সেবক। ফেরেশতারা আমাদের সেবক। যুবক ভাবে আমি যৌবনের তাড়নায় চলতেছি। না 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 যুবক, ভুল ধারণা। তোমাকে ফেরেশতা পরিচালিত করতেছে, বিদায় তুমি পরিচালিত। নাইলে তো এক শ্বাস নেওয়ার ক্ষমতা নাই। যখন শ্বাস ছাড়ি তো কন্ট্রোল রুম থেকে ফেরেশতা আল্লাহকে জিজ্ঞাসা করে, আমসিক আও আতরুক, আল্লাহ বন্ধ করে দিব না ওপেন রাখবো? তা আল্লাহ বলে, উতরুক ওয়ালি আবদি আজাল, খোলা রাখ, আমার বন্দার সীমা রেখা দেওয়া আছে। শ্বাস নিতে যেন কষ্ট না হয়, কোনো রকমের ব্যাঘাত না ঘটে। যেদিন সীমা রেখা আসবে তোকে হুকুম দিব, ওই দিন ছাড়তে দিবি আর টানতে দিবি না, টানলে আর ছাড়তে দিবি না। এটাই সত্য। এই জন্য আল্লাহ অভিযোগ করে, কতিলাল ইনসানু মা আকফারা, ও মানুষ তুই হারাইলি তো হারাইলি কি কইরা? আমি ডাকি তারপরও আসিস না। আল্লাহ বুঝায়, বাধ্য করে না। আল্লাহ বুঝাইতে চায়, বাধ্য করতে চান না। ইচ্ছা করলে বাধ্য করতে পারেন না, পারেন না? হ্যাঁ, মনে হয়? হ্যাঁ, নাইলে সালামের মালা নিয়ে দাঁড়ায় থাকবে, আপনি আসবেন না। আজান কে ডাকে? মুয়াজ্জিন। আওয়াজ মুয়াজ্জিনের আহ্বান আল্লাহ। 5 বেলা সম্মানের মালা নিয়ে ডাকে, সম্মানের মালা। মান যারা বাইতি ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমা যায়ের। আল্লাহ বলে মসজিদে পা দিতে দেরি, তোকে সম্মানের মালা পড়াইতে আমি দেরি করি না।
কে পড়ায়? আল্লাহ। একের ভিতরে 100 দিয়া ডাকতেছে, একের ভিতরে 100 নিয়ে যাব ওইদিকে। একের ভিতরে 100। শুধু নামাজ নামাজ না, নামাজ পরিপূর্ণ জীবন। ডাকে কেউ আসে না, সবাই বলে ব্যস্ত 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 ব্যস্ত। যুবককে জিজ্ঞাসা করেন, প্যান্টের ভিতরে হাত দিয়া চলতেছে, জিজ্ঞাসা করেন চলো না মসজিদে, কানা কাম আছে। আল্লাহ বলে তোর কানের পর্দা আমি ফাটাবো, জীবিত দশায় না, মরার পরে। এই জন্য আমি হাদিস দিতেছি, মরতে দেরি, কানে ধ্বনি আসতে দেরি হবে না এই সমস্ত মানুষের। ফেরেশতা চিৎকার, দিনাল ইশতেগাল, তোর ব্যস্ততা কোথায় বল, বল বল বল, ব্যস্ততা কোথায়? আইনাল ইশতেগাল, ব্যস্ততা কোথায়? তো ফেরেশতা জবাব দিবে জালাল ইশতেগাল, তোর ব্যস্ততা শেষ। দোকানের চাবি আর তোর হাতে উঠবে না, মার্কেট আর তোর হাতে খুলবে না, দোকানের শাটার আর তোর উঠবে না, অফিসের চেয়ারে আর বসা চলবে না, আদালতে আর ঘন্টি বাড়ি দেওয়া চলবে না, মেলার কারখানায় তুমি আর যাবে না, রোড আর ঘাট তোমাকে দেখবে না, ঘর বাড়িও তোমাকে তালাশ করে আর কোনোদিন পাবে না। मिले खाक में आहले शाह कैसे कैसे, जमी खा गई नौजवान कैसे कैसे। এটাই সত্য, মাটির নিচে তোমাকে ভেনিশ করে দিব, ভেনিশ। তোমার কানে ধ্বনি আসবে, তোমার কানে ধ্বনি আসবে, ধ্বনি। আইনাল ইশতেগাল, ব্যস্ততা কোথায়? ফেরেশতা জবাব দিবে জালাল ইশতেগাল, তোমার ব্যস্ততা শেষ। আগেরটাও ফেরেশতা শোনাবে, বাকিয়াল ওয়াবাল, সব ঘাটি তোমার সামনে, সঙ্গ কেউ দিবে না, সাথ কেউ দিবে না, কবর পর্যন্ত যাবে, রাখতে দেরি ভাগতে দেরি করবে না। এইখানে বহুত আছে, বহুত আছে, বৎসর পার হয়ে গেছে, বাপের কবরের সামনে একদিনও দাঁড়ানোর সুযোগ হয় নাই। আছে না? না নাই, একদিনও সুযোগ হয় নাই। আরে কবর তো দূরের কথা, ইমাম সাহেব যদি নিজে ইচ্ছা করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পড়ে, তাইলে আমরা আমিন বলি। নিজের স্মরণে, নিজের ইচ্ছায়, নিজের মনের থেকে 5 ওয়াক্ত নামাজে মা বাবার জন্য দোয়া করে এরকম কয়জন এখানে হাত উঠাইতে পারবে? শব্দগুলা শুনা নিয়ে তারপরে হাত উঠান, খালি উঠায় দিয়েন না। আপনারা তো হুজুকে পাবলিক, এটা আমি ভালো বুঝি, চিল্লা চিল্লি হইলে খুব ভালো মনে করেন, ঠিক না? ঠান্ডা ঠান্ডা ওয়াজ তো ভালো লাগে না আপনাদের কাছে, গরম গরম হইলে ভালো লাগে, ঠিক না? হ্যাঁ, আগে বোঝেন, নিজের ইচ্ছায়, নিজের স্মরণে, নিজের মনের থেকে 5 ওয়াক্ত নামাজে ইমাম সাহেব পড়ুক আর না পড়ুক, আমি আমার মা বাবার জন্য হাত উঠায় দোয়া করি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কয়জন উঠাইতে পারবেন? উঠান তো দেখি। ওই তো সবই উঠাইয়া দিয়েছেন, সবাই কিন্তু পড়ে না। কি বুঝা উঠাইতেছেন এটাও জানি না, মনে হয় আমার কথা বোঝেনি না আপনারা, ঠিক না? আচ্ছা উঠাইছেন, ঠিক কথা, রাখেন, জিরুতে আনতেছি আপনাদেরকে, জিরুতে নামান হাত, জিরু। এবার জিরু দেখাইতেছি। এইখানে কয়জন আছে? অধিকাংশ লোক পাওয়া যাবে, সবই তো আমরা বাপের জন্ম তো, তাই না? বাপের মার মাধ্যমেই তো অস্তিত্বে আসছি, ঠিক না? এইখানে কয়জন আছে যে সকালে ঘরের থেকে বাহির হওয়ার সময় 1 টাকা বাপের নামে 1 টাকা মার নামে দিয়া তারপরে বাহির হই না, এলে বাহির হই না? একজন হাত উঠান তো এখানে, একজন উঠান যে 1 টাকা দিয়া দান কইরা বাহির হই না, এলে বাহির হই না। ওই একজন উঠাইছে হাত। 1 টাকা দান করি, 1 টাকা। হায় হায়, এটাই সত্য, নামান, এটাই সত্য। কবরে দিয়ে আসতে দেরি, তারপরে আর মনে থাকবে না। চিনি আমি মুগদায় বহুত মানুষকে, বাপের সম্পত্তির উপরে 5 তালা 10 তালা, রাগ হয়েন না, পায়ে হাত রাখি। মুগদা তো আজকের থেকে চিনি না, ল্যাংটা কাল থেকে চিনি মুগদা, কিন্তু পাওয়া যাবে না। বৎসরে হয়তো একবার করতে পারে যে ডেলি সকালে বাহির হওয়ার হবে, মার নামে 1 টাকা, বাবার নামে 1 টাকা দিয়ে তারপরে বাহির হই।
कबीर कतई सत्य मिले खाक में आहले शाह कैसे कैसे जमी खा गई नौजवान कैसे कैसे मिशा जाइते होबे जमीनेर साथे আল্লাহ আজকে বুঝাইতে চায় বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি লম্বা করার সুযোগ আমার হাতে নাই এই জন্য যে আল্লাহ নিয়ে আসছেন আবার যিনি নিয়ে যাবেন ওনাকে রাজি কইরা যাইতে হবে এটাই ওনার দাবি আর কিচ্ছু না ওনার দাবি হলো আমাকে রাজি কইরা আসো বোঝেন বাংলা হ্যাঁ আল্লাহকে রাজি কইরা যাইতে হবে আল্লাহকে সঙ্গে নিয়ে যাইতে হবে আল্লাহকে খুশি করা যাইতে হবে তাইলে কিছু পাওয়া যাবে আর না হইলে আপনি আর আমি যা ভাবতেছি যে কবর আজ পর্যন্ত কোনো কবরস্থানে কবর যারা খোদাই করে ওরা কোনোদিন আগুন দেখে নাই ওরা কোনোদিন আযাব দেখে নাই হুজুররা শুধু শুধু বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আপনিও ঠিক বলছেন ওরা কোনোদিন দেখে নাই এটা আমিও মানি ওরা কোনোদিন দেখে নাই চলেন আপনিও চলেন আমিও চলি হ্যাঁ এটাই সত্য जन्नत भी है दोजख भी है ना मानो तो मर के देख चलें चलें मयरा देखा आसि कि आसे आर नाई ওইখানে আল্লাহকে রাজি করা ব্যতীত পরিচয় পরিচিতি পাওয়া যাবে না ইজ্জত সম্মান পাওয়া যাবে না দুনিয়ায় কাঠ দিয়া কাঠ পিটায়ও অলরাউন্ডার হওয়া যায় মনে হয় বোঝেন না আমার কথা কাঠ দিয়া কাঠ পিটায় বোঝেন ক্রিকেটের বলটা ব্যাটটাও কাঠের বলটাও কাঠের ওটার উপরে চামড়া চড়ানো থাকে কাঠ দিয়া কাঠ পিটায়ও দুনিয়ার ভিতরে এক নম্বরে আসা যায় এটা দুনিয়া না আখেরাত ওইখানে যে আল্লাহকে রাজি করবে ও পরিচয় পাবে পরিচিতি পাবে স্থান পাবে ইজ্জত পাবে সম্মান পাবে